নমস্কার। আজকে আমি তৈরি করব পূজার ঘট। এই যে এখানে আমি উল সুতা নিয়ে নিয়েছি হলুদ কালারের, মানে কাঁচা হলুদ। আর এই যে কাটা নিয়ে নিয়েছি আমি 9 নাম্বার ছোট। আর এই যে উলটা আছে এটা 3 প্লাই উল। তো 3 প্লাই যে চেরি উলটা হয় সেই উলটা খুবই চিকন, ঠিক আছে। তো প্রথমে এই যে এইভাবে আমি ম্যাজিক্যাল এই যে এইভাবে নিয়ে সুতাটাকে এইভাবে তৈরি করে এইভাবে নিয়ে আমি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে এই যে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই রিংটার মধ্যে আমি এইভাবে করে 6টা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এই যে 2টা হলো, ঠিক আছে, 2টা তৈরি করলাম। এভাবে 6টা সিঙ্গেল ক্রোশে। তো এই যে 6টা সিঙ্গেল ক্রোশে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে এটা টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে এবারে আমি করব কি, যে প্রথম এখানে একটা চেন নিয়েছিলাম, ঠিক আছে। এখানে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। তারপরে এই যে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পর এখানে যে 6টা সিঙ্গেল ক্রোশা আছে, এবার আমি 2টা করে নিয়ে 12টা তৈরি করব। 1, আবার একই জায়গায় 2, ঠিক আছে। তার পাশে যে এখানে 3, 4। তো ঠিক আছে, এভাবে করে আমি 12টা সিঙ্গেল ক্রোশা। তো এই যে 12টা সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এই যে প্রথম এখানে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পরে এবারে এখানে 6টা 12টা, এবার আমি 18টা করব। তো প্রথমে এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, ঠিক আছে, একই এখানে আমি 2টা নিলাম, ঠিক আছে। তারপরে যে এটা আছে এখানে আমি একটা নেব, ঠিক আছে। তারপরে যে পাশে আবার এই যে এখানে আছে 2টা নেব, তারপরে একটা নেব, ঠিক আছে। এই যে 2টা নেব, একটা নেব, এই রাউন্ডটা এইভাবে। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে 18টা সিঙ্গেল ক্রোশা হয়েছে। এবারে যে এখানে 1 চেন নিয়েছিলাম, ঠিক আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নেব। এই যে একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবারে করব কি, এই যে প্রথম এই সিঙ্গেল ক্রোশাটা আছে, ঠিক আছে, এখানে 2টা সিঙ্গেল ক্রোশা নিব। তারপরে এই যে চেনটা আছে এখানে একটা, তারপরে এই যে এখানে আছে একটা, ঠিক আছে। তো প্রথমে একটাতে 2টা, একটা চেনে 2টা, তারপরে একটা সিঙ্গেল ক্রোশা, তারপরে একটা, ঠিক আছে। তারপরে এই যে আবার এই যে চেনটা আছে এখানে 2টা। তো এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করছি। তো এই যে আমি 24টা সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিয়েছি। এবার স্লিপ স্টিচে জয়েন করে 1, 2, ঠিক আছে, 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার যে প্রথম এই যে চেনটা আছে এখানে একটা হাফ ডবল ক্রোশেট, ঠিক আছে। আবার একই চেনের মধ্যে আর একটা নিয়ে নেব, এই যে 2টা। তারপরে এই যে চেনটা আছে এখানে একটা, তার পাশে এই যে চেনটা আছে এখানে একটা, ঠিক আছে, নিয়ে নিলাম। তারপরে যে পাশে এখানে আছে এখানে একটা। তো এই যে প্রথমে 2টা, তারপরে চেনে একটা, তারপরে চেনে একটা, তারপরে একটা, প্রথমে 2টা, তারপরে 3টে চেনে 3টা, ঠিক আছে। এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে দেখাচ্ছি। এখানে টোটাল 30টা হবে। তো এই যে 30টা হাফ ডবল ক্রোশা তৈরি করে নিয়েছি। এবার আমি এই যে 2টা চেন নিয়েছিলাম 1, 2, ঠিক আছে, এর মাথাতে আমি এটা এই যে স্লিপ স্টিচ দিয়ে এটা আমি জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। জয়েন্ট করে দেওয়ার পর 1, 2, 3, 3টে চেন নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে পিছনটা, ঠিক আছে, এই যে পিছনটা, এই যে যেমন এই যে এই দিকটা আছে এটা না, পিছনটা আছে এই যেটা আছে না, এই লেভেলটা এখানে, ঠিক আছে। তো প্রথমে এই যে এটা প্রথম চেন, ঠিক আছে। তো প্রথমে আগে এই যে এখানে
এই প্রথম চেন এটা, এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এটা দ্বিতীয় চেন, ঠিক আছে, এখানে একটা ডবল ক্রোশেট, একটা মানে 5টা চেনে, ঠিক আছে, এই পিছন দিক দিয়ে এই যে এটা না, এই লেভেলটা না, ঠিক আছে, এই সাইড দিয়ে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে দেখাচ্ছি। তো এই যে, ঠিক আছে, এটা এই যে সামনের দিকটা, এই যে পিছন দিকটা 5টা করে নিয়েছি, 1 2 3 4 5, ঠিক আছে। এবার চলে এসেছি 6 নাম্বার চেনে, ঠিক আছে, এখানে একটা চেনে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে প্রথমে একটা একটা, এখানে 6 নাম্বারে 2টা, 6 নাম্বার চেনে, তারপরে পিছনে যে এখানে আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আবার 5টা ডবল ক্রোশেট, আবার 6 নাম্বার চেনে 2টা, এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। তো এই যে, ঠিক আছে, আমি 35টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে 35টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে যে 3 নাম্বার চেন 1 2 3, ঠিক আছে, এইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে 1 2 3, 3টা চেন নিলাম, ঠিক আছে, এটা এইভাবে করে নিলাম। এবার সামনের দিকটা এটা হবে। তো এবারে এই যে একটা ডবল ক্রোশেট হয়ে গেল। এই যে এখানে প্রথম মানে এই যে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এটা নেওয়ার এই যে প্রথম এই ডবল ক্রোশেটটা আছে, এখানে আমি 2টা ডবল ক্রোশেট নেব। একটা চেনের মধ্যে 2টা নিলাম, ঠিক আছে। এবার পরপর 7টা চেনে একটা একটা করে ডবল ক্রোশেট নেব। এই যে 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। প্রথমে এখানে 2টা ডবল ক্রোশেট, এই যে প্রথমে এই যে 2টা ডবল ক্রোশেট, তারপরে 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 2টা, তারপরে 1 2 3 4 5 6 7, এবারে 8 নাম্বার যে চেনটা আছে, ঠিক আছে, এই যে 8 নাম্বার চেনটা, এখানে 2টা ডবল ক্রোশেট নেব। এই যে, ঠিক আছে, মানে প্রথমে 2টা, তারপরে 7টা চেনে 7টা ডবল ক্রোশেট, তারপরে 8 নম্বর চেনে 2টা, তারপরে এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। তো এই যে 40টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। প্রথমে 2টা ডবল ক্রোশেট, তারপরে 7টা চেনে 7টা, তারপরে 8 নম্বর চেনে 2টা, ঠিক আছে। তো এই যে 3 নাম্বার চেনটা আছে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। 3টা চেন নেওয়ার পরে এইবারে এই যে প্রথম আছে, এখানে 2টা ডবল ক্রোশেট নেব। প্রথম এই যে চেনটা আছে, ঠিক আছে, এখানে 2টা ডবল ক্রোশেট, তারপরে 7টা চেনে আবার 7টা, ঠিক আছে, মানে 7 নাম্বার আর 8 নাম্বার, এটা 7 নাম্বার রাউন্ড, এটা 8 নাম্বার রাউন্ড, মানে একই হবে সেম, ঠিক আছে। আমি তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 45টা, ঠিক আছে, নিলাম। এবারে যে 3 নাম্বার, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। ঠিক আছে,
এবার 1 2 দুইটা চেন নিলাম। দুইটা চেন নেওয়ার পর এই যে প্রথম এই যে এটা আছে, ঠিক আছে, এখানে একটা হাফ ডবল ক্রোশেট, আবার একই চেনের মধ্যে আমি দুইটা নিয়ে নিলাম হাফ ডবল ক্রোশেট, ঠিক আছে। এবার আমি 8টা চেনের মধ্যে একটা একটা করে হাফ ডবল ক্রোশেট নেব। 1 2 3 4 4 5 6 7 8টা, ঠিক আছে। এই যে 8টা নিলাম। এই যে 9 নাম্বার চেন, এখানে এখানে দুইটা নেব, এক চেনে একটা তৈরি করে নিলাম, আবারও এখানে আর একটা হাফ ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। আবারও 8টা হাফ ডবল ক্রোশেট হবে, তারপরে আবারও 9 নাম্বার চেনে দুইটা হবে, ঠিক আছে। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। 9 নম্বর রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখানে টোটাল আমার সিঙ্গেল ক্রোশে আছে 50টা, ঠিক আছে। এবার আমি 1 2 এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন্ট করে 1 2 3 তিনটা চেন নিলাম। নেওয়ার পরে এই যে এই ডিজাইনটা যেমন করেছি, ঠিক আছে, এই যে এটা আবারও এখানে হবে। প্রথমে এই যে পিছনটা, ঠিক আছে, এই যে এটা সামনে আছে এই ডাবল ক্রোশের চেনটা, এটা নিব না, সাইডে তখন যেমন নিলাম, এই যে, ঠিক আছে। এই যে এই তো এখান থেকে আমি প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে নেব একই চেনে। তারপরে এই চেনটাতে একটা ডাবল ক্রোশেট, এইভাবে করে আমি 9টা চেনে 9টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর 10 নাম্বার চেনটাতে দুইটা হবে, ঠিক আছে। তো এই রাউন্ডটা এইভাবেই আমি কমপ্লিট করব। এখানে যে প্রথমে দুটো নিলাম, তবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা ডবল ক্রোশেট হয়েছে, এই যে এখানে নিলাম, আর 9টা ডবল ক্রোশেট হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে 10 নাম্বার 9টা ডবল ক্রোশেট হয়ে গেল, এই যে 10 নাম্বার এই চেনটা, ঠিক আছে, এখানে আমি দুইটা ডবল ক্রোশেট নিয়ে নেব। এই যে দুইটা নিয়ে নিলাম, ঠিক আছে। প্রথমে দুইটা, তারপরে 9টাতে একটা একটা করে, তারপরে 10 নম্বরে দুইটা। তো এভাবেই হবে। রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখানে আমি এবার জয়েন্ট করে নেব। এই যে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর 1 2 3, ঠিক আছে। তো এই যে ডবল ক্রোশেট আছে এখানে 55টা, ঠিক আছে। এবারে আমি এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানে আমি এক চেনের মধ্যে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে আবার পরপর 10টা ডবল ক্রোশেটের উপর 10টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3। তো এই যে, ঠিক আছে, এখানে 10টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি 11 নাম্বার যে চেনটা আছে এখানে দুইটা ডবল ক্রোশেট হবে।
ঠিক আছে। তো এখানে প্রথমে 2টা নিলাম, তারপরে 10টা চেনের পর একটা করে ডবল ক্রোশেট, তারপর এখানে 2টা। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর এখানে 60টা ডবল ক্রোশেট আমার আছে। এবার এই যে 3 নাম্বার, ঠিক আছে। স্লিপ স্টিচ দিয়ে 1 2 2টা চেন নিয়ে নিলাম। এবার এই যে 60টা ডবল ক্রোশেট আছে আমার, ঠিক আছে। অনেকটা শেপ চলে এসছে। এবার প্রতিটা ডবল ক্রোশের উপর হাফ ডবল ক্রোশেট আমি তৈরি করব। এখানে আমি প্রথমে 2টা চেন নিয়েছি, এই যে একটা তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি 60টা হাফ ডবল ক্রোশেট তৈরি করে দেখাচ্ছি। তো এই যে এটা হাফ ডবল ক্রোশেট, ঠিক আছে। 60টা তৈরি করে নিলাম, করার পরে যেখানে আবারও একই রকমভাবে এখানে জয়েন্ট করে নিলাম। এবারে করব কি, ঠিক আছে, 1 2 3 আমি 3টা চেন তৈরি করে নিলাম। যেমন এই যে প্রথমে এটা করেছিলাম, এই যে ডিজাইনটা এই পিছন দিক দিয়ে উঠলো, তারপরে আবারও এই যে এখানে এই ডিজাইনটা, এবার আবার পিছনের দিক দিয়ে ডিজাইনটা তুলবে, ঠিক আছে। এবার এখান থেকে 12টা থেকে শুরু করে বাড়তে বাড়তে এখানে 60টা আসছে। এবার এখানে 60টা থেকে এবার 50টা হবে, ঠিক আছে। এবার কমবে 50টা, তারপরে 45টা, তারপরে 40টা, মানে যেভাবে শুরু হয়েছিল সেভাবে কমতে কমতে যাবে, ঠিক আছে। তো এবারে 50টা হবে। প্রথমে এই যে সামনের দিকটা আছে এটা তো নিব না, ঠিক আছে। এই যে আপনাদের এই যে দিকটা আছে এই দিক থেকে তুলব, ঠিক আছে। তো এই যে প্রথমে এই ডবল ক্রোশেটটা আছে, তো এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে সাইডে 2টা 3টা, ঠিক আছে। এই যে 4টা, এই যে এটা ধরে 1 2 3 4 4টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এটার এই যে হাফ রাখলাম, ঠিক আছে, কমপ্লিট করলাম না। তারপর এই যে হাফ রাখলাম, ঠিক আছে। তো এখানে এবার 3টার 1 করে দেবো। আবারও তার পাশে এই যে এখানে একটা আবারও 4টা ডবল ক্রোশেট করে নেব। 1 2 3, এই যে এখানে 2টার জন্য 3টা, এবারে 4টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে আবারও এটা হাফ রাখলাম, এই যেটা কমপ্লিট করলাম না, ঠিক আছে। এই 3টা আছে, 3টার 1 করে দেবো। তো এই রাউন্ডটা এভাবে হয়, ঠিক আছে। এখানে 50টা ডবল ক্রোশেট কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 50টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি। এবারে এই যে এখান থেকে এখানে আমি জয়েন্ট করে দেব। 1 2 3, ঠিক আছে। 8টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই যে 8টা ডবল ক্রোশেট উপর 8টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এটা প্রথম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই যে 9 নাম্বার, ঠিক আছে। এখানে 9 নাম্বার ডবল ক্রোশেটে এই যে একটা হাফ রাখলাম। আবার 10 নাম্বারে এখানে একটা হাফ, ঠিক আছে। তো 3টার 1 করে দেব। আবার 8টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর 9 নাম্বারে আবার 2টা ডবল ক্রোশেট 3টায় 1 করে নেব, ঠিক আছে। রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে 14 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নেওয়ার পর আবারও এই যে একই রকমভাবে এখানে আমি নিয়ে নিলাম স্লিপ স্টিচ দিয়ে, ঠিক আছে। এই যে জয়েন্ট করে নিলাম। এবারে করব কি,
এই যে জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে প্রথম এই যে এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে 15 নম্বর। এখানে 45টা হলো। এবারে এখানে সিঙ্গেল ক্রোশে আমি 30টা করব, ঠিক আছে। এটা একটা নিলাম, তারপরে যেটা আছে এখানে একটা, এটা দুটা সিঙ্গেল ক্রোশে একটা করলাম। তারপরে যে পাশে যে চেনটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, ঠিক আছে। তারপরে আবার এই যে দুটা সিঙ্গেল ক্রোশে, এটা একটা করব, 3টা। তারপরে যে পাশে এখানে আছে একটা। তো ঠিক আছে, তো এইভাবে আমি এই সিঙ্গেল ক্রোশে 30টা করব, 30টা করে দেখাচ্ছি। তো এই যে 15 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। প্রথমে একটা চেনে 2টা সিঙ্গেল ক্রোশে কমালাম, তারপরে একটা, এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা নিয়েছি। এবার এই যে এটা আমি এখানে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পর 1 2, এটা 16 নাম্বার চেন, ঠিক আছে। 2টা চেন নিয়ে নিলাম। এবার 30টা সিঙ্গেল ক্রোশের উপরে আমি হাফ ডবল ক্রোশে তৈরি করে নেব, একটা একটা করে। তো এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করছি। তো এই যে 16 নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। যে হাফ ডবল ক্রোশে দিয়ে এবারে যে 2 নম্বর যে চেনটা নিয়েছিলাম এখানে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নেব। আর জয়েন্ট করে নেওয়ার পর এক দুই, ঠিক আছে। তো এটা 16 নাম্বার। এবার 17 নাম্বার রাউন্ডটা একই রকম হবে। এই যে 30টা এখানে ডবল ক্রোশেট আছে, ঠিক আছে। এই ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হবে এই রাউন্ডটা এইভাবে। তো এটা 18 নাম্বার রাউন্ড, ঠিক আছে, কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে 17 নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এই যে এখানে 2টা চেন আছে, আবার স্লিপ স্টিচ দিয়েছিলাম, একটা চেন নিলাম। একটা চেন নেওয়ার পর এখানে 30টা আছে আমার হাফ ডবল ক্রোশে। এবারে আমি 40টা সিঙ্গেল ক্রোশে তৈরি করব, ঠিক আছে। এই যে প্রথম আছে এটা, এখানে 2টা হবে, মানে একটা চেনে 2টা, তার পাশে একটা, ঠিক আছে। এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি। এটা 18 নম্বর রাউন্ড। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আবার ওই যে এখানে 2 নম্বর চেনটা যেখানে নিয়েছি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে যে চেনটা 2টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হবে এই যে হাফ ডবল ক্রোশে নিয়ে নেব, একটা নিলাম। আর ওই যে পাশের চেনটা আছে। এবার টোটাল 50টা হাফ ডবল ক্রোশে, ঠিক আছে। 2টা, মানে 4টা চেনে একটা করে হাফ ডবল ক্রোশে নিব। আর 5 নাম্বার চেনে একটাতে 2টা নেব। এই যে এটা 5 নাম্বার, এখানে আমি 2টা নিব, একটা নিলাম, আবার এখানে একটা নেব। তো ঠিক আছে, প্রথমে আবার 4টা চেনে একটা করে হাফ ডবল ক্রোশে নেব, তারপরে 5 নাম্বারে 2টা নেব। এভাবে করে আমি 50টা হাফ ডবল ক্রোশে তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে 19 নাম্বার রাউন্ড। তো এই যে সম্পূর্ণ ঘরটা আমি তৈরি করে নিয়েছি। এই যে তৈরি করার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কি সুন্দর হয়েছে, অরিজিনাল ঘটের মতো। এই যে এটা পিছনটা, ঠিক আছে। তো আমি ছোট 3 প্লাই চেরি উলটা নিয়েছি আর ছোট 9 নাম্বার কাঁটাটা নিয়েছি। আপনারা যদি এটা 4 প্লাই উল দিয়ে তৈরি করে নেয় তাহলে, আর বড় 9 নাম্বার কাঁটা নিয়ে, তাহলে অনেকটা, আমরা যেমন বড় ঘর নিয়ে পুজো করি, অনেক বড় ঘরটা হয়ে যাবে।
এই যে এটা ভিতরের দিকটা, ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।